শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারি চিড়িয়াখানার পশু পাখিরাও। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। সাফারিতে পশু পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে। তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু ও পাখিদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা। গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন। তরমুজ, আপেল, কলা ও পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি। পাখি সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। গরমে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা। গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক। বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে। এবছর একটু গরম বেশি আছে, এর জন্য আমরা বিভিন্ন স্পিসিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে। বেশিরভাগ এটা ইস্যু হয় ওদেরকে ডিহাইড্রেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওটার জন্য ওদেরকে ইনডাইজেশন হয়, এরকম হয়ে থাকে। এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করার, এটা প্রথম। এটা আমরা ফ্রিকুয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপড ওয়াটার আছে এখানে, ওটা কোনো অসুবিধা কিছু নেই। ওয়াটার হোল আছে, ওয়াটার হোলে সবসময় জল থাকে, এখানে সবসময় জল থাকে। প্রত্যেক দিন আমরা 2 বার ওটা চেঞ্জ করে, এটা সবই জায়গাতে হচ্ছে মিনিমাম আমি এটা বলছি 2 বার। যদি এটা বিয়ার থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে 2 বার করে। এরকম ড্রাই ল্যান্ড স্পিসিস আছে, কিছু আমাদের ডিয়ার্স আছে, ওদেরকে 2 বার চেঞ্জ করলে হবে। বাকিদেরকে আমরা যতটুকু দরকার অতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা জলের কাবার জল। এটা আর একটা জিনিস আছে, আমরা একটা স্প্রিংকলার আছে এখানে। স্প্রিংকলার সিস্টেম কী করে, ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকতে হবে, কারণ এই সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকলে ওদেরকে একটু কুল লাগে। এই জন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গাতে, সবই শেল্টারে সবই জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে। স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে, ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা। এটা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইনডাইজেশন প্রবলেম হবে, ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করব। যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেবো, যেহেতু ওনার বডি টেম্পারেচার বেড়ে যাবে, দিনে দিলে ডাইজেশন কা ইস্যু হয়, এই জন্য আমরা ওটা বেড়ে যায়। আর আমরা শেড ক্রিয়েট করি, অনেকটা শেড ক্রিয়েট করছি। শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে, ব্যাম্বু তাচ দিয়ে। সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করি। অ্যাটলিস্ট 2/3 অফ দ্য এরিয়া ইজ কভার্ড বাই শেড, মিনিমাম 1/3। পাখিদেরকে আমরা মিনিমাম 1/3 এরিয়া আমরা শেড করে রেখে, যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ও শেডে থাকতে পারবে। ওরা বাইরে আমরা এখন অবধি আমরা শুরু করিনি, আমরা একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করব। আইস কিউবস দেবো ওদেরকে, এটা ঠান্ডার জন্যে নেই, ওটা খেলার জন্যে। এই সামারে পাখি মানে অ্যানিমালসরা একটু এটা পছন্দ করে, আইস কিউবস দিলে ওরা একটু খেলতে থাকে। সো এরকম বিভিন্ন রকম অ্যাকশনস আমরা নিচ্ছি। মনে হচ্ছে ওরা এখন অবধি আমাদের যেটা অবজার্ভ করেছি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই, কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমালকেও। তো সবাই এখন অবধি ঠিকই চলছে। এখন খাবার কি দেওয়া হচ্ছে? খাবার সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খায় না। সো মিট যে রাখা আছে ওদেরকে মিটে দিতে হবে। ফর এক্সাম্পল বিয়ারকে আমরা ঠান্ডা ফ্রুটস দিতে পারবো। এখন দরমুজ দিচ্ছি আমরা বেশি, যেটা জল পাই না, দরমুজ আর কি বলবো ক্যারেট বেশি দিচ্ছি আমরা। ফ্রুটস বেশি দিচ্ছি এখন, যেটা হেরবিওর্স আছে ওদেরকে ফ্রুটস বেশি দিচ্ছি। সামার আসলে আমরা সবাইকে ওআরএস রেগুলারলি দেয়, জলের সাথে মিক্স করে দেয়। কুলারও আছে, আমরা কুলারও রেখেছি সবই শেল্টারকে সামনে। আমরা একটা ওয়াটার কুলার কন্টিনিউয়াসলি চলছে। এটা সবই যেটা আমরা করছি এটা ডাক্তারসের অ্যাডভাইস নিয়েই আমরা করছি, কেন ডাক্তাররা সব বেশি জানে, ওদের অ্যাডভাইস নিয়ে আমরা সবই করছি। মনিটরিং আমাদের কন্টিনিউয়াস মনিটরিং সবই অ্যানিমেলকে আছে এখানে 24/7 সবই অ্যানিমেলের মনিটর আছে। সো আমাদের সিসিটিভি ক্যামেরা সবই জায়গাতে লাগানো আছে। সো যখন দরকার পড়ে আমরা ওখানে গিয়ে মনিটর করতে পারবো। আর অ্যানিমেল অ্যাটেন্ডান্টরা সাথেই থাকে, সো ওরা সিসিটিভির মাধ্যমে মনিটর করছে। ওরা যারা সব পর্যটক আসছে, যারা বা চিড়িয়াখানা ভিজিট করতে আসছে, তাদের জন্য কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে পশু পাখিদের উপরে কোনো রকমের কোনো মানে প্রেশার না পড়ে এই গরমের জন্য?
বা কোনো রেস্ট্রিকশন করা হলো? জেনারেলি সামারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। যারা ভিজিটার আছে ওদের ক্ষেত্রে অনেকটা ওয়াটার পয়েন্ট আছে এখানে, আপনি যেতে পারবেন। ফ্রি ওয়াটার পয়েন্টও আছে আর পেইড ওয়াটার পয়েন্টও আছে। এখানে 5-6টা দোকানও আছে যেখানে ওয়াটার পায়। সো ওয়াটারের অসুবিধা ওদেরকে হয়নি। আর জেনারেলি আমরা এনি জুতে আমরা একটা ডিস্টেন্স রাখি ভিজিটার্স আর অ্যানিমালসকে মিনিমাম ডিস্টেন্স আমরা রাখে, উইচ ইজ অফ 6 ফুট আর 8 ফুট, সেরকম আমরা একটা মিনিমাম ডিস্টেন্স রাখে, যেহেতু ওরা রিচ করতে না পারবে। এটা শুধু অ্যানিমালের জন্য নেই, এটা ভিজিটার্স জন্য বা এটা সেফটির জন্য আছে। অ্যানিমালকে ওরা ফিড করে, বাট ভিজিটার সেফটি ইজ অলসো ইম্পর্টেন্ট। সো ওদেরকে কেন অ্যানিমালস এখানে আছে, ওর পুরো ওয়াইল্ড অ্যানিমাল, এরা কীভাবে বিহেভ করবে আমরা জানি না, এই জন্য ও গ্যাপ সবসময় আমরা রাখি। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।